আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে যুক্ত হওয়ার মতো তৌফিক আমাকে দান করেছেন, এবং সেই রবের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমার মতো একজন সাধারণ নগণ্য মানুষকে আপনাদের সাথে যুক্ত হয়ে দুটো কথা বলার মতো শক্তি তৌফিক দান করেছেন এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সেই রবের শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সেই সাথে সাথে যারা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার টিমের বিভিন্ন জায়গা থেকে যারা অংশগ্রহণ করছেন এবং সামনে যারা অংশগ্রহণ করবেন, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি প্রত্যেকের জন্য। সেই সাথে সাথে দোয়া এবং শুভকামনা রইল আমার প্রিয় লিডার, যার হাত ধরে আমি নিজে ডিএক্সএনে এসেছি। এবং ডিএক্সএন আলহামদুলিল্লাহ আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, এবং জীবনের মর্ম বা লাইফে সিকিউর হওয়ার জন্য, লাইফে আসলে ভালো থাকার জন্য ডিএক্সএন থেকে যে অপরচুনিটি গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, তার উসিলা মাধ্যম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দান করবেন তার উসিলা এবং মাধ্যম ছিলেন আলাউদ্দিন সুমন স্যার এবং আমার ছোট ভাই আশরাফ উদ্দিন, যিনি হচ্ছেন যে মাস্টার মাইন্ডার আশরাফ উদ্দিন। এবং সেই সাথে সাথে মার্কেটিং প্ল্যান দেখিয়ে যেই ব্যক্তি আমাকে বিজনেসে আফ্লুদ্ধ এবং আমার মনটাকে আকৃষ্ট করেছে বা বিজনেসের প্রতি আমাকে একেবারেই মন প্রাণবন্ধকর করেছেন, তিনি হচ্ছেন যে আমার প্রিয় আইকন শাহিন হোসেন স্যার, ডাবল ডায়মন্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজন মানুষকে সুস্থ ভালো নিরাপদে রাখুক, এবং আমার পরিবারকে বা আমাকে যারা এই সিস্টেমে এনেছে এবং আমার মাধ্যমে যা আরো যে যেসব বিজনেস পার্টনাররা এই সিস্টেমে এসে আজকে সফলতা চুই চুই বা সফলতার দিকে যাচ্ছে, এই প্রত্যেকের কাছ থেকে এই তিনজনের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ও আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তা আসলে আজকে আমার ছুটির দিন, সেই হিসাবে হয়তোবা আজকে আমাদের অন্য একজন গ্রেড লিডারের মিটিং ছিল। তো উনি আসলে প্রাসঙ্গিক কারণে উনি না থাকতে পারার কারণে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি যখনই সুযোগ পাও সেই সুযোগটাকে কাজে লাগাও। যদিও আমি এই পর্যায়ের এই লেভেলের একজন লিডার না, আমার এখনো সেই ধরনের কোনো যোগ্যতা হয়নি আপনাদের সামনে কথা বলার বা আপনাদেরকে সেইভাবে মোটিভেশন করার, সেই ধরনের কোনো কিছুই আমার মধ্যে নেই। তবুও চেষ্টা করে যাচ্ছি। আসলে এই ভয়টাকে দূর করতে হলে আমাকে কথা বলতে হবে, ভয়কে জয় করতে পারলে হয়তো বা আজকে একদিন আমি সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন, আজকে আমাদের যে টপিকটা এবং মাসের একদম শেষের দিন, এই কিছুক্ষণ পরেই কিন্তু আমরা নতুন মাসে অবতরণ করতে যাচ্ছি। আমাদের এই সালের 10 নম্বর মাসে আমরা চলে যাব, 9 নম্বর মাস আমাদের কাছ থেকে বিদায় নেবে। তা আসলে আপনারা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে এই মাসটা আপনারা কিভাবে বিজনেস করেছেন, বা আমাদের আজকের যে প্রোগ্রামটা, আসলে এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আগামী মাস বা আগামী সামনের দিনগুলো আপনাদেরকে বিজনেস করতে আশা করি যে সাহায্য করবে, এবং আপনি উদ্বুদ্ধ হবেন বা বিজনেসটা ভালোভাবে করতে পারবেন। তো সেই বিজনেসটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার টিম গ্রোইং করবেন গ্লোবালি, সারা পৃথিবীতে আপনি আপনার টিমটাকে গ্রোইং করবেন বা আপনি কেয়ার করবেন, আপনার টিমটাকে সফল করবেন, বড় করবেন, কিভাবে সেটা আপনার পক্ষে সম্ভব হবে। আসলে এই কাজগুলো করার জন্য আপনাকে 3 থেকে 4টা কাজ খুব গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে ফাউন্ডার গ্রোয়িং। ফাউন্ডার, এই শব্দটা তো আপনারা প্রত্যেকে ভালো করে জানেন। ফাউন্ডার, ফাউন্ডার শব্দের অর্থ হচ্ছে যে যিনি একটা জিনিস তৈরি করেছেন বা একটা ভিত্তিপ্রস্ত যিনি তৈরি করছেন তাকে বলা হয় ফাউন্ডার। যেমন আমাদের ফাউন্ডার, ডিএক্সএন এর ফাউন্ডার হচ্ছে যে ডক্টর দাতু লিমসিউজিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে ইসলামের জন্য কবুল করুক এবং নেক হায়াত দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য কবুল করে ওনাকে নেক হায়াত দান করুক। তো দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে, সেলস ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট এন্ড টাইম ম্যানেজমেন্ট। এই চারটা জিনিসকে আপনি প্রাধান্য দিতে হবে। তো আমি ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খনের চেষ্টা করব যে স্তরে স্তরে ভাগ করে আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। সর্বপ্রথম যে বিষয়টার সাথে আপনাকে সংযুক্ত হতে হবে সেটা হচ্ছে যে ফাউন্ডার গ্রোয়িং। ফাউন্ডার গ্রোয়িং, আপনারা এই শব্দটার সাথে পরিচিত কিনা, আর আপনারা আসলে একটা কমেন্টের মাধ্যমে জবাব দেন, আপনারা প্রত্যেকে এক একজন ফাউন্ডার হতে চান কিনা বা ফাউন্ডার হয়েছেন কিনা। আহ আপনারা যদি কমেন্টের মাধ্যমে জবাব দেন, হয়তো বা আমার কথা বলতে সহজ হবে বা আমিও উদ্বুদ্ধ হব আপনাদের সাথে কথা বলে, নিজেও সুযোগ সুবিধা আরো বেশি করতে পারবো, বের হবে ইনশাল্লাহ। তো আসলে আপনারা প্রত্যেকে ফাউন্ডার কিনা এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। যেহেতু একটা সিস্টেমে এসেছেন, একটা সিস্টেমে আছেন, আপনি ফাউন্ডার হয়েছেন কিনা এটা আসলে একটু ক্লিয়ার করেন আমাকে।
যেহেতু ফাউন্ডার নিয়ে কথা বলবো, আপনি ফাউন্ডার হয়েছেন কিনা সেই বিষয়টাই যদি আপনি না জানেন তো কথা বলবো কি নিয়ে, আর আপনি নিয়ে যাবেন কি? দয়া করে একটু কমেন্ট করেন প্লিজ, আপনারা কি আসলে সত্যি সবাই এক একজন ফাউন্ডার কিনা। ধন্যবাদ আহমেদ স্যার, আপনি ভয়কে জয় করে কমেন্ট করেছেন, এখন আপনার পিছনে সবাই কমেন্ট করবে ইনশাল্লাহ। তো আসলে দেখেন, আমরা এখানে 52% আছি, মাত্র 3 4 জনে কমেন্ট করছি, বাকিরা এখনো একটা কমেন্টের অপেক্ষায় ছিল, হয়তো বা ওইটা দেখে তারপরে বাকিরা কমেন্ট করবে। অনেক সময় আমাদের মধ্যে এই কাণ্ডটা ঘটে থাকে। হ্যাঁ, তো আসলে দেখেন, ফাউন্ডার শব্দের অর্থ হচ্ছে যে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী, যিনি তৈরি করবে, বা একটা বিল্ডিং ধরে নেন, বা যে কোনো একটা কর্মক্ষেত্র বা যে কোনো একটা জায়গা তিনি তৈরি করছেন, এটাকে বলা হচ্ছে ফাউন্ডার। তো আসলে দেখেন, এই ফাউন্ডার যদি গ্রো না করে তার বিজনেস কোনোদিনও গ্রো হবে না। এই ফাউন্ডার যদি সচল না থাকে কোনোদিনও তার গ্লোবালি বিজনেস টিম তৈরি হবে না, সে গ্লোবালি বিজনেস করতে পারবে না, তার টেক কেয়ারই আসবে না কোথাও থেকে। তা আসলে এই ফাউন্ডার যিনি, আমি একজন ফাউন্ডার আলহামদুলিল্লাহ, যেহেতু আমার একটা টিম আছে, আমি একজন ফাউন্ডার। ডক্টর দাতুর লিমসিউজিন তিনি একজন ফাউন্ডার, তিনি হচ্ছেন যে ডিএক্সএন এর মূল ফাউন্ডার। কিন্তু আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একজন ফাউন্ডার। ঠিক যেমন ধরুন, আমাদের শাহিন হোসেন স্যার একজন ফাউন্ডার, উনি যদি ফাউন্ডার এই ফাউন্ডেশনটা তৈরি না করতেন, ওনার এই পপুলার টিম যদি, এটা পপুলার টিমের যদি এই ফাউন্ডেশনটা উনি তৈরি না করতেন, আজকে ওনার টিমে 24,000 মানুষ, আপনি কল্পনা করেন এটা কি কোনোদিন সম্ভব হতো? সুতরাং উনি একজন ফাউন্ডার। তো আসলে দেখেন, এই ফাউন্ডার হতে হলে আপনাকে কি কাজগুলো করতে হবে? সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনি ফাউন্ডার গ্রো, এই শব্দটা হচ্ছে যে মানে ফাউন্ডার সবসময় চলমান থাকবে, সে সবসময় তার প্রচেষ্টা চালিয়ে যাবে, সে সবসময় তার কাজকে প্রাধান্য দিয়ে যাবে। সে কোনো সময়ও, সে কখনো নিরস হবে না এবং অলস হবে না, নিরাশ এবং অলস কোনোটা হবে না। তাহলে এই ফাউন্ডার গ্রো হতে হবে, আপনার মধ্যে সর্বপ্রথম থাকতে হবে যে আমি ফাউন্ডেশন তৈরি করেছি, আমার ফাউন্ডিং গ্রো হতে হবে সবসময়। দেখেন, আপনি যদি একটা দোকান দেওয়ার পরে দোকানটা বন্ধ করে শুয়ে থাকেন, তাহলে কিন্তু দোকান দেওয়ার কোনো মানে হলো না, তাই না? কিন্তু দোকান দিয়ে যখন খুলে প্রতিদিন বসে থাকবেন, কাস্টমারের সাথে সুলভজনক আচরণ করবেন, আপনার সার্ভিস ভালো দিবেন, দোকান কন্টিনিউ চলবে, সেখানে কাস্টমার বাড়বে, এটাকে বলা হচ্ছে ফাউন্ডার গ্রোয়িং। তো দেখেন, আমরা যেহেতু গ্লোবালি বিজনেস করি এবং আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসের আওতায়, সেহেতু কন্টিনিউ আমার অ্যাক্টিভিটি হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমি গ্লোবালি টেক কেয়ার করতে হয় আমার টিমকে, তাহলে আমি নিজে সর্বপ্রথম গ্রো করতে হবে, সর্বপ্রথম আমি নিজে অ্যাক্টিভ থাকতে হবে। আসলে আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রস্তুত কিনা? আপনাদের প্রত্যেকের টিমে আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি 2,000 5,000 7,000 3,000, প্রত্যেক টিমের বিজনেস পার্টনার আছে। আর তাই বলেই কিন্তু আজকে টোটাল একটা সংখ্যা এসে দাঁড়িয়েছে আমাদের, ধরেন অলমোস্ট 24,000 প্লাস আমাদের একটা সংখ্যা এসেছে। ঠিক আমাদের প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল পার্সোনাল একটা টিম আছে। তো সেই টিম থাকার কারণে কিন্তু আজকে আমরা 24,000-এ পরিণত হয়েছি। কিন্তু এই 24,000-কে যিনি আসলে লিড দিচ্ছেন, ওনার জায়গা থেকে যিনি লিড দিচ্ছেন, আমাদের আইকন শাহিন হোসেন স্যার যিনি লিড দিচ্ছেন, আসলে উনি কি একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য উনি কি আসলে টিমকে ফলো আপ দেওয়া ছেড়ে দিয়েছেন? টিমকে ফলো আপ করা ছেড়ে দিয়েছেন? আপনারা কি বলতে পারবেন যে উনি আপনাকে ফলো আপ করেনি, বা আপনার টিমকে তিনি সময় দেননি, বা আপনার টিমকে তিনি গ্রো করেননি? কেউ বলতে পারবে না ইনশাল্লাহ। সুতরাং এই ফাউন্ডেশনটা ঠিক করার জন্য আপনি অলওয়েসলি গ্রো করতে হবে, আপনি অলওয়েসলি অ্যাক্টিভ থাকতে হবে, অলওয়েসলি আপনার চেষ্টাকে আপনি অব্যাহত রাখতে হবে। এই চেষ্টা অব্যাহত থাকার কারণে, আমি জাস্ট উপমাটা শাহিন হোসেন স্যারকে দিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের বুঝতে অনেক সহজ হয়। দেখেন, উনি আজকে টিকে থাকার কারণে, ওনার ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তরকে উনি শক্ত করার কারণে, উনি আজকে গ্রো করার কারণে, আজকে উনি ট্রাভেল করার কারণে বিভিন্ন জায়গায় ট্রাভেলসও করেছেন, স্ট্রাগলও করেছেন, দুটেই। মালয়েশিয়াতে বিভিন্ন প্রান্তে গিয়েছেন, সভা সেমিনার মিটিং সবকিছু করেছেন, অনলাইন অফলাইন। ঠিক আছে, সবকিছু করার কারণে কিন্তু ওভারঅল আজকে ওনার টিমটা গ্রো হচ্ছে। আমরা যারা গ্লোবালি বিজনেস করছি, উনি আমাদেরকে টেক কেয়ার করার কারণে কিন্তু আমরা তৈরি হয়েছি। তাহলে আপনি কি প্রস্তুত কিনা আপনাকে গ্রো করার জন্য, আপনি আপনার টিমটাকে গ্রো করার জন্য, সেম ভাবে আপনার ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তরকে শক্ত করার জন্য আপনি টিকে থাকা, আপনি গ্রোয়িং হওয়া, আপনি টেক কেয়ারিং করবেন কিনা আপনার টিমকে?
এই বিষয়গুলো আপনার মধ্যে সর্বপ্রথম আসতে হবে। আপনি যত যাই করেন না কেন, আপনার টিমে প্রতিনিয়ত বিজনেস পার্টনার যুক্ত হচ্ছে হবে, বাট আপনার প্রেজেন্ট বা আপনার উপস্থিতি যদি সুলভজনক না হয়, আপনার প্রেজেন্ট যদি একেবারে সন্তোষজনক না হয়, তাহলে আপনার বিজনেস কোনোদিনও গ্রো হবে না। কোনোদিনও গ্রো হবে না। আপনি কোনোদিনও গ্লোবাল একজন উদ্যোক্তা হতে পারবেন না। আপনার টিম টেক কেয়ার কিছুই আপনাকে দিয়ে হবে না। সুতরাং ভাই, এই ফাউন্ডেশন গ্রোয়িং আপনাকে 100% করতে হবে। ফাউন্ডার যখন গ্রো করে তখন তার টিম গ্রো হয়। আমি আপনাদেরকে এই একেবারে শেষ উপমাটা দিচ্ছি। দেখেন, আমাদের শাহিন হোসেন স্যার আজকে থেকে 10 বছর আগে তিনি যখন শুরু করেছেন, যদি তিনি এই ফাউন্ডেশন গ্রোয়িং না করাতেন, ওনার টিম কি আসলে এত বড় হইতো? উনি যদি একটা কঠিন একটা সিদ্ধান্ত যদি না নিতেন, তাহলে কি উনি আসলে এই গ্রোয়িংটা, এই বিশাল টিমটা কি তৈরি করা সম্ভব হতো? সুতরাং উনি ওনার ফাউন্ডেশন গ্রোয়িং করার কারণেই কিন্তু ওভারঅল আজকে এই পজিশনে এসেছে। সুতরাং এটা আপনাদের কাছে একেবারে চলমান দৃষ্টান্ত। এমন না যে আমি আপনাদেরকে পিছন থেকে বলে যাচ্ছি বা একটা কাব্য শোনাচ্ছি যে কাব্যর কোনো ভিত্তি নেই। এটা একেবারে আপনাদের প্রত্যেকের কাছে প্রমাণিত। সুতরাং যদি আপনাকে বড় করতে হয়, আপনি আপনার টিম গ্রো করতে হয়, তাহলে আপনি যদি গ্লোবালি আপনি একজন লিডার হবেন, আপনি গ্লোবালি একটা টিম তৈরি করবেন, অবশ্যই আপনি আপনার এই ফাউন্ডেশন গ্রোয়িং করতে হবে ভাই। অবশ্যই এই ফাউন্ডেশন গ্রোয়িং লাগবে। ফাউন্ডেশন যদি আপনার গ্রো না থাকে, আপনার লাইফ কোনোদিনও সিকিউর হবে না। আপনি কখনো যত্নশীল একটা টিম বান হবেন না, আপনি ভালো একটা টিম তৈরি করতে পারবেন না। সুতরাং আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব আমাদের এই ফাউন্ডেশনটাকে তৈরি করার জন্য। নাম্বার 2 যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে পিপল ম্যানেজমেন্ট। আমরা অনেকেই এই বিষয়টাকে খুব ছোট করে দেখি, অনেকেই এটাকে ভালো করে ট্রেন আপ করতে পারি না, ভালো করে উপস্থাপন করতে পারি না, বা অনেকের সাথে অনেকে কথা বলতে ইতস্ত বোধ করি। অনেকেই দেখা গেছে যে টিমটাকে গ্রো করতে চাই, কিন্তু আরেকজনের সাথে রিলেশন তৈরি করতে পারি না। দেখেন, পিপল ম্যানেজমেন্টের মূল বিষয়টা হচ্ছে যে আপনি রিলেশন তৈরি করবেন। পিপল ম্যানেজমেন্টের মূল বিষয়টা হচ্ছে যে আপনি রিলেশন তৈরি করবেন। ঠিক আছে? এই রিলেশন তৈরি করার মধ্যে যদি আপনার এক্সপার্ট বা আপনার পারদর্শিকতা না থাকে, তাহলে আসলে আপনি গ্লোবালি কখনো কিছু করতে পারবেন না। গ্লোবাল কিছু যদি আপনাকে করতে হয়, আপনার পিপল ম্যানেজমেন্ট লাগবে। তো এই পিপল ম্যানেজমেন্ট করার জন্য আপনার যেই যেই কাজগুলো করা দরকার, সেই কাজগুলোকে আপনি আঞ্জাম দিতে হবে পার্ট টু পার্ট, যথেষ্ট যত্ন সহকারে। আসলে এই যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট, গ্লোবালি যদি আপনি গ্রো করতে হয়, আপনাকে বিজনেস করতে হয়, আপনি মনে করেন যে আজকে থেকে 2 বছর, আজকে থেকে 3 বছর পরে আই এম ফ্রিডম, আমি ফ্রিডমে যাব, আমি রিল্যাক্সে থাকবো, আমি কাজ করব, স্মার্ট ওয়ার্ক করব, বাট আমি কোনো ধরনের ওভার পরিশ্রম করে ওভার থিঙ্ক করে জীবনযাপন করব না। আমার লাইফে কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ। এই পিপল ম্যানেজমেন্ট লাগবে। আপনি যদি মনে করেন যে 3 বছর পরে আপনাকে আপনার জীবনকে আপনি সিকিউর করবেন, তাহলে নিশ্চয়ই আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে দুনিয়াতে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এই পিপল ম্যানেজমেন্ট তৈরি করতে পারে। এই সম্পর্কের ক্ষেত্রে 2 নম্বর যে কাজ আপনাকে করতে হবে, সেই কাজটা হচ্ছে যে আপনার সামনের ব্যক্তির সাথে আপনার গুড রিলেশন অ্যান্ড আই কন্টাক্ট। ওই ব্যক্তি কি চায় আপনার কাছে, আপনি তাকে কি বলতে চান, তার অ্যাটেনশন আছে কিনা আপনার কথার উপরে, এবং সে আপনার কাছে কি চায়, এই দুইটা জিনিস আপনাকে ভালো করে জানতে হবে। আপনি নোট করেন প্লিজ, কাউসার ভাই, এই দুইটা জিনিসকে আপনি নোট করেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার সাথে তার আই কন্টাক্ট হচ্ছে কিনা, সে আপনার কথার মধ্যে তার অ্যাটেনশন আছে কিনা। 2 নম্বর হচ্ছে যে সে আপনার কাছে কি চায়, এটা আপনি বুঝতে পেরেছেন কিনা। এই দুইটা জিনিস আপনার লাগবে। এই দুইটা জিনিস যদি না করতে পারেন, তাহলে আপনার এই পিপল ম্যানেজমেন্ট, আপনি কখনো একটা ভালো গুড রিলেশন তৈরি করতে পারবেন না। গুড রিলেশন যদি তৈরি করতে হয়, এই দুইটা কাজে আপনাকে 100% করতে হবে। প্রথম কাজটা হচ্ছে যে, যেটা বলে গেলাম, আপনি কি বলছেন, তার অ্যাটেনশন আছে কিনা আপনার কথার প্রতি, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা। যদি গুরুত্ব দিয়ে থাকে, তাহলে সে আপনার কাছে কি চায়, এটা আপনি বুঝতে হবে, এবং আপনি কি বলছেন সেটা তিনি বুঝতে পারছে কিনা। এই দুটা কাজ আপনাকে করা লাগবে, বুঝতে হবে। এই দুইটা কাজ যদি করেন, তাহলে আপনার পিপল ম্যানেজমেন্ট এবং গুড রিলেশন তৈরি হবে। এই একজন মানুষ হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান হতে পারে এই ব্যক্তি হবে ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি এই ব্যক্তিকে দ্বারাই আপনার জীবনটা পরিবর্তন করে ফেলতে পারবেন, আপনার সারা জীবনের সিকিউর ইনকাম নিতে পারবেন শুধু এই একজন মানুষকে দিয়ে। দেখেন, ডিএক্সএন সিস্টেমে এরকম লক্ষ
লক্ষ লক্ষ প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে যে একটা লাইন একজন মানুষকে দিয়ে তার লাইফ পরিবর্তন হয়ে গেছে। আপনারা প্রত্যেকে জানেন আমাদের নাজমুল হাসান একজন লিডার আছেন, বয়স প্রায় 65+, যার বাড়ি হচ্ছে যে ফেনীতে। ওনার ওনার ডাউনলাইন হচ্ছেন যে শাহজাহান হাজী ননিচার। দেখেন, এই একটা লাইন দিয়ে কিন্তু নাজমুল ভাই দীর্ঘ সেই 2009 সাল থেকে উনি ফ্রিডমে আছেন। এই একটা লাইন দিয়ে দীর্ঘ 2009 সাল থেকে তিনি ফ্রিডমে আছেন শুধুমাত্র এই একটা লাইন দিয়ে। আপনি বিলিভ করেন কিনা, ওনার দ্বিতীয় লাইন, ওনার দ্বিতীয় লাইনটা ডায়মন্ড হয়েছে আমি যখন বাংলাদেশে ছিলাম কক্সবাজারে, আমি যে প্রোগ্রাম করি ওই প্রোগ্রামের 2 মাস আগে ওনার দ্বিতীয় লাইন, কথা বুঝতে পারছেন কিনা, ওনার দ্বিতীয় লাইন ডায়মন্ড হয়েছে, কথা বুঝছেন। অথচ এর আগে ওনার এই একটা লাইন দিয়ে শুধুমাত্র শাহজাহান হাজী ননি স্যারের লাইনটা দিয়ে উনি সেই 2009 সাল থেকে সিকিউর ইনকাম নিচ্ছে। উনি মালয়েশিয়াতে সফর করে গেছেন, এখনো সম্ভবত মালয়েশিয়াতে আছেন। ওনারা পিএসআই কোয়ালিফাই হয়ে মালয়েশিয়া ঘুরতে এসেছেন। তো দেখেন, এই যে পিপল ম্যানেজমেন্ট, কোন ব্যক্তি আপনার এই গুড রিলেশন থাকার কারণে হয়তোবা উনি বাকি কাউকে কম্প্রোমাইজ করতে পারেন নাই, বাকি আরেকজন মানুষকে তিনি সেইভাবে মোটিভেশন দিতে পারেন নাই, বাট একজনকে পেরেছেন। এই একজন মানুষই কিন্তু তার লাইফ পরিবর্তন করে ফেলেছে। কল্পনা করেন, এই একজন মানুষই কিন্তু তার জিন্দগির সকল চাহিদা মিটিয়ে ফেলছে, সকল চাহিদা। একটা ব্যক্তি যদি দুই 2 থেকে 2.5 লক্ষ টাকা একটা লাইন দিয়ে শুধু ইনকাম করে, তার জীবনে আর কিসের প্রয়োজন হয় ভাই? তার বয়স এখন 65+, এখন শুধু রিল্যাক্সের বয়স। আর এই টাকাটাকে নিয়ে কি দিয়ে কি আসলে ওনার পরিবার চলছে না? উনি কি এই টাকাটা খরচ করে শেষ করতে পারবে? শেষ করার কোনো সুযোগ নেই। দেখেন, সুতরাং এই পিপল ম্যানেজমেন্ট যদি আপনি না করতে জানেন, কে আপনার আপনার সিস্টেম থেকে ক্রাউন অ্যাম্বাসাডর হবে? হয়তোবা আপনি 1000 ব্যক্তিকে ইনভাইট করেছেন, বাট ওই ব্যক্তিকে আপনি এখনো টাচ করতে পারেন নাই। সেই ব্যক্তি এখনো আপনার কাছে পৌঁছায় নাই, বাট আসতেছে। আসতেছে কিভাবে বুঝবেন? আপনার লেগে থাকা ওই যে ফাউন্ডেশন গ্রো মানে আপনি ধৈর্যশীলতার সাথে কাজ করে যাবেন, নিরলস পরিশ্রম করবেন, ব্রেক করবেন না। ওইটা ধরে রেখে আপনি পিপল ম্যানেজমেন্ট করবেন। পিপল ম্যানেজমেন্ট যখন করবেন অবশ্যই হয়তোবা দেখেন 1050 নম্বর ব্যক্তি আপনার টিম থেকে ক্রাউন অ্যাম্বাসাডর হবে। আপনি এখন ইনভাইট করেছেন 1000 জনকে, তার মানে আরো 50 জন পরে সেই ব্যক্তি আসছে। হতে পারে আপনার টিম থেকে 5000 মানুষকে ইনভাইট করার পরে 5001 জন, মানে 5001 নম্বর জন আপনার টিম থেকে ক্রাউন অ্যাম্বাসাডর হবে। বাট আপনি ইনভাইটেশন 5000 এসে বন্ধ করে দিয়েছেন, ওই ব্যক্তি পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারলেন না। ঠিক আপনার খুব নজদিকে এসে আপনি হারিয়ে ফেলেছেন। এইরকম আমাদের অসংখ্য প্রমাণ আছে, আমাদের অসংখ্য মানুষ এইভাবে পরাস্ত হয়েছে। দেখেন, যদি আপনি কন্টিনিউ এই লার্নিং পিপল ম্যানেজমেন্ট করতেই থাকেন নিশ্চয়ই আপনার টিম থেকেও ক্রাউন অ্যাম্বাসাডর হবে। আপনি কি এটা আমার এই সংজ্ঞাকে বিলিভ করেন কিনা প্লিজ কমেন্ট করেন। আমার এই কথাকে, আমার এই সংজ্ঞাকে আপনি বিলিভ করেন কিনা, এবং আপনি প্রস্তুত কিনা এই কন্টিনিউ পিপল ম্যানেজমেন্ট করে লেগে থাকা, কন্টিনিউ এই পিপল ম্যানেজমেন্টে লেগে থাকা। আপনি কোনোভাবে স্ট্রেস নিবেন না যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার কথা কেউ শুনছে না। প্লিজ এই কাজটা কেউ করবেন না, জীবনের সাথে এটাকে কেউ মিক্স করবেন না যে আমার কথা কেউ শুনছে না। না, আপনাকে অবশ্যই কন্টিনিউ লার্ন করতে হবে পিপল ম্যানেজমেন্ট। এবং I am the next, okay, next people, invite by next people, এটা আপনার লাইফের সাথে মুখস্থ করে নেবেন। আমি পরবর্তী জনকে ইনভাইট করবো ইনশাআল্লাহ। সুতরাং এই পিপল ম্যানেজমেন্ট যদি কন্টিনিউ আপনার মধ্যে থাকে, আপনি ঠকবেন না। তার কারণ হচ্ছে যে পরিশ্রম আপনাকে কখনো ঠকায় না, কোনো দিনও ঠকায় না, কোনোভাবেও ঠকায় না। হয়তো বা আপনি আজকে পরিশ্রম করছেন, বুঝতে পারছেন না, 2 বছর পরে রেজাল্ট ঠিকই পাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। বাট নিশ্চিত ভাবে আপনি জেনে রাখতে হবে, আমার পরিশ্রমের কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, আমি হাল ছাড়তে পারবো না, হাল ধরে রাখতে হবে। দেখেন, আপনি এখন আমাদের বাংলাদেশে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়, একটা সময় ছিল শুধু গরু দিয়ে চাষ করা হতো। দেখেন, গরু আপনার নাঙ্গল বেঁধে দিয়ে যখন ওদেরকে টানা হয়, আহ, দুইটা গরুর কাঁধে যেটা বেঁধে দেওয়া হয় সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জুমাল। হ্যাঁ, বড় একটা কাঠ, মোটা, খুব শক্ত, এটাকে আমাদের বাসায়, আমাদের নোয়াখালী বা লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় বলা হয় জুমাল। আর কৃষক যেটাকে ওইটার সাথে গেঁথে দিয়ে বেঁধে ধরে রাখে তার নাম হচ্ছে নাঙ্গল। এই নাঙ্গলটা আপনারা প্রত্যেকে চিনেন, বাংলাদেশের যে কোনো একটা দলের জাতীয় প্রতীক। হ্যাঁ,
তো এই নাঙ্গল কৃষক কিন্তু ধরে রাখতে হয় কন্টিনিউ। দেখেন, গরু, যে দুইটা গরু দিয়ে উনি চাষ করছেন, মানে হাল দিচ্ছেন, কখনো কখনো গরু দুইটা তাদের তাল বুঝে উঠতে না পারার কারণে ওরা অনেক সময় চায় না বা ঘাড় নাড়াচাড়া করে চলতে চায় না। কিন্তু কৃষক যখন এই নাঙ্গলটাকে কন্টিনিউস ধরে রাখে, তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা ওই গরু দুটো কিন্তু হাল টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের শিক্ষা। এগুলো হচ্ছে যে আমাদের বাস্তব জীবনের শিক্ষা। কিন্তু দেখেন, গরু দুটো যদি শিং বা ঘাড় নাড়াচাড়া করছে, চাচ্ছে না, তারা হাঁটতেছে না, ওই যে কৃষক কতক্ষণ ডাইনে বলে কতক্ষণ বামে বলে, হ্যাঁ ডাইনে যা ডাইনে যা বামে যা, কিন্তু ওরা হাঁটছে না। ওরা সিস্টেমটা বুঝে উঠতে পারে না, একেবারেই নতুন। কিন্তু যখন ওরা না হাঁটার কারণে যদি কৃষক ওই নাঙ্গলটা খুলে হালটা ছেড়ে দেয়, তাহলে কি তার জমি চাষ করা হলো? কখনো হলো না। কিন্তু দেখেন, কৃষক ধৈর্যের সাথে তার হালটা ধরেই রাখে, কারণ এই গরু দুটো ছাড়া তার উপায় নেই। তাকে হালটা করেই ছাড়তে হবে, তার ফসল উগলাইতে হবে। সুতরাং সে কিন্তু ধরে রাখে এবং ওই হালকা হালকা লাঠির আঘাত করতে থাকে। গরু দুইটা তখন বুঝে ওঠে, ইয়েস, আমাকে এইভাবে হাঁটতে হবে, এইভাবে না হাঁটলে বাড়ি খাবো, ওইভাবে হাঁটলে আঘাত খাবো, নয়তো খাবার পাবো না। তখন ঠিকই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক জমিটাকে হাল করে জমিটার ফসল উগলানোর সকল কাজ কমপ্লিট করতে পারে ওই দুইটা গরু দিয়ে। সুতরাং ভাই, আপনি কি প্রস্তুত আছেন এই হাল নাঙ্গলটা ধরে রাখার জন্য? চাষ কিন্তু অলওয়েজলি হয়ে যাবে যেহেতু আপনার টিম আছে, বাট আপনি নাঙ্গল ধরে রাখার জন্য প্রস্তুত কিনা, এটা হচ্ছে যে ম্যাটার। এটাকে বলে পিপল ম্যানেজমেন্ট। এইটাকে বলা হয় পিপল ম্যানেজমেন্ট। আমি এর চাইতে সহজ আঞ্চলিক কোনো ভাষা নেই মনে হয় আমার জানা, যেটা দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারছি, বা আমরা যারা এই যে বাংলাদেশি হিসাবে এর চাইতে সহজ দৃষ্টান্ত আর কি হতে পারে আমি জানি না। সুতরাং দেখেন, পিপল ম্যানেজমেন্ট করার জন্য আপনি কোনো ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে আসার খুব জরুরি না, বাট আপনার হাল ধরাটা কেমন এটা হচ্ছে যে সবচেয়ে জরুরি। আপনি টিকে থাকছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে জরুরি। আপনি টিকতেছেন কিনা, টিকে থাকবেন কিনা, এটা হচ্ছে জরুরি। সুতরাং এই পিপল ম্যানেজমেন্ট আপনাকে করাই লাগবে। এই পিপল ম্যানেজমেন্ট, এই দুইটা চ্যাপ্টার গেল। 3 নম্বর যে কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট এন্ড সেলস ম্যানেজমেন্ট। দেখেন, এই দুইটা একে অপরের সাথে যুক্ত। এই টাইম ম্যানেজমেন্ট এবং সেলস ম্যানেজমেন্ট এই দুইটা একে অপরের সাথে যুক্ত। যদি আমি আলাদা আলাদা করতে বলি, আলাদা আলাদা করে বলতে গেলে আমার নিজেরই বলতে সমস্যা হবে ব্যাখ্যা করতে। এই টাইম এন্ড সেলস, এই দুই ম্যানেজমেন্ট, কথা বুঝছেন কিনা? এই ম্যানেজমেন্ট গ্রোয়িং বা টাইম ম্যানেজমেন্ট গ্রো এবং সেলস ম্যানেজমেন্ট, এই দুইটা বিষয় একে অপরের সাথে জড়িত। সেটা কিভাবে? দেখেন, আপনি কোথায়ও আপনার একজন বিজনেস পার্টনার, আপনার তার সাথে আপনার 1 সপ্তাহ যাবত আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, খুব ভালোভাবে তার সাথে কমিউনিকেশন ঠিক থাকছে। এই একজন বিজনেস পার্টনারের সাথে আপনার কাজ কি দুটা। প্রথম কাজটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, আপনি তাকে কমিটমেন্ট করেছেন যে ভাই, আমি, উনি আপনাকে কমিটমেন্ট করেছে যে ভাই, আগামীকাল সকাল 10টায়, সকাল 10টায় আমি অমুক অফিসে আসতেছি, আপনি আমার আমার সাথে একটু আসেন অফিসে। আপনি 100% তাকে প্রতিশ্রুতি দিলেন যে ভাই আমি অফিসে আসছি আপনার কাছে। দেখেন, ওই ব্যক্তি কোনো কারণে তিনি বিজনেস বুঝতেছে না, বা আপনি তাকে কোনোভাবে কনভিন্স করে রাজি করেছেন আপনার বিজনেস, আপনার যেহেতু আমাদের দুইজনেরই এখানে ওতপ্রোতভাবে বিষয়গুলো জড়িত। কিন্তু গ্রো করার জন্য যে কোনো একজন মানুষ, বা আমি আগেই বলেছি, আপনি যদি একটা গরুর বাছুরও কিনে নিয়ে আসেন, আমি আগের মিটিং এও বলেছিলাম, আপনি যদি ছোট্ট একটা গরুর বাছুর কিনে নিয়ে আসেন আপনার বাসায়, এই গরুর বাছুরটা আপনাকে বুঝতে সে 1 সপ্তাহ সময় নেবে। 1 সপ্তাহ 15 দিন সময় নেবে। আর যদিও আপনি তার গলায় রশি লাগিয়ে রেখে তাকে টানতেছেন, তাকে ঘরে রাখছেন, তার দেখভাল করতেছেন, খাবার দিতেছেন, সবকিছু তার করতেছেন, তবুও আপনি তার, মানে আপনি তাকে লালন পালন করছেন। আপনি তার ধরেন, আপনি তার মালিক। এটা বাহ্যিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আপনি তার মালিক, ঠিক আছে? আমাদের প্রত্যেকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাট এই পশু পাখির পালন ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা মালিক হতে পারি, জমি জমার মালিক হতে পারি, অর্থের মালিক হতে পারি, এটা বাহ্যিক দুনিয়াকে ক্ষেত্রে। দেখেন, আপনি যদি এই গরুটা কিনে আনার পরে আপনি এই গরুর মালিক হওয়ার পরেও এই গরু আপনাকে বুঝতে, আপনার নিয়ম কানুন, আপনার আচার আচরণ সবকিছু বুঝতে সে আপনার কাছ থেকে 1 সপ্তাহ 10 দিন 15 দিন সময় নেয়, তারপরে সে আপনার খুব কাছে আসে, আপনার গা ঘেঁষে দাঁড়ায়, আপনার সাথে সে দুষ্টেমি করে, আপনার আপনার সাথে সে খেলা করে। এরকম আছে না? অসংখ্য আছে। কিন্তু দেখেন, একজন মানুষ
সে তার খাচ্ছে, তার পড়ছে, সবকিছু তার নিজের করছে, বাট সে আপনার কথা শুনবে। সেটার জন্য আপনি তার সাথে কি আচরণ করতে হবে, কেমন করতে হবে, কতটুকু অ্যাক্টিভিটি আপনার লাগবে, কতটুকু সিস্টেম ম্যানেজমেন্ট আপনার মধ্যে থাকা লাগবে, এই বিষয়টা হচ্ছে যে সবচেয়ে জরুরি। তো দেখেন, ওই ব্যক্তি কোনো কারণে আশা মিস করলো, আপনি কিন্তু দেরি করতে পারবেন না। এখানে মূল পয়েন্ট হচ্ছে যে কে আসলো, উনি আসলো কি আসলো না, বাট আপনি নির্দিষ্ট সময় আপনার জায়গায় প্রেজেন্ট হতে হবে। এটা হচ্ছে যে লিডার এবং টাইম ম্যানেজমেন্ট, লিডারের একজন দায়িত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন, আমি অনেক সময় অনেক প্রোগ্রামে প্রেজেন্ট হই, অনেক সময় আমাদের অনেক সংখ্যক প্রোগ্রামে আমি এই যে আমাদের বিশেষ করে গতবার আমাদের প্রোগ্রামে আমি 50টা টিকিট কিনেছি নিজের টাকা দিয়ে, বাট আমার 50 জন বিজনেস পার্টনার একদম কনফার্ম ছিল আসবে প্রোগ্রামে। কিন্তু দেখেন, সেখানে এসেছে মাত্র 16 14 জন কি 15 জন বিজনেস পার্টনার এসেছে। এটা গতবারের কথা বলতেছি, আমাদের 30 বছর পূর্তি যে প্রোগ্রাম হয়েছিল, মাত্র 14 জন কি 15 জন এসেছে, বাট আমি টিকিট কিনেছি 50টা। কথা বুঝছেন? কিন্তু এই মানুষগুলো না আসার কারণে যত্নশীল একটা টিম তৈরি করবেন, তখন 100% আপনাকে সেখানে আগে প্রেজেন্ট হতে হবে সর্বপ্রথম। লিঙ্ক চালু হওয়ার সাথে সাথে আপনি সেখানে আসতে হবে, কারণ আপনি আসছেন, এটা আপনার একজন বিজনেস পার্টনার এসে দেখেই বলবে যে ও, আমার আগে লিডার এসে আসি হাজির, মাশাল্লাহ। আপনি এসে তাকে নক করতে হবে, তাকে লিঙ্ক শেয়ার করবেন যে ভাই মিটিং এ ঢুকেন। এটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। সুতরাং প্লিজ, গ্রো যদি করতে হয়, লাইফে যদি সাকসেস আপনাকে হতে হয়, সুতরাং এই ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। সুতরাং আপনাকে দেখে আরেকজন এক্সপায়ার হবে, আরেকজনের মন মানসিকতা পরিবর্তন হবে, আপনাকে দেখে সে উদ্বুদ্ধ হবে, আপনার আচরণে সে এই বিজনেসে প্রমোট করবে, এই বিজনেসটা সে মাথায় নিয়ে ঘুরবে। কথা বুঝতেছেন? আপনার আমন্ত্রণে, আপনার সবকিছুতেই আপনার যোগ্যতা, আপনার ক্যাপাসিটি, আপনার ক্যাপাবিলিটি, এখানে সবকিছুর ভিতরে হয়েছে আপনার এই টাইম ম্যানেজমেন্ট। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের কাজ না করতে পারেন, কখনো আপনার টিমে মোটিভেশন আসবে না, আপনার টিম তৈরি হবে না, গ্লোবালি যত্নশীল একটা টিম তৈরি করতে পারবেন না। সুতরাং আপনি তো প্রস্তুত আছেন কিনা যে আপনার এই ম্যানেজমেন্ট আপনি কমপ্লিটলি আপনার নিজ দায়িত্বে আপনি করবেন? আপনাকে যেন আপনার অফলাইন ডাকতে না হয়, সেখানে আপনি যাবেন। আপনাকে যাওয়ার জন্য আপনার অফলাইন আপনাকে যেন ডাকতে না হয়, আপনারা সেইভাবে প্রস্তুত আছেন কিনা? সেইভাবে প্রস্তুত হন। সুতরাং ভাই, কারণ হচ্ছে যে আপনি আজকে থেকে 3 বছর পরে কোথায় থাকতে চান? এখন যে কুঠিরে বন্ধ আছেন, এই যে যে কুঠিরে আজও আছেন, আজকে থেকে 3 বছর পরে কি আপনি সেম কুঠিরে থাকতে চান কিনা? বা যদি সেম কুঠিরে থাকেন, তার মানে আপনার ভাগ্যের জন্য আপনি কিচ্ছু করেননি, আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনি কিচ্ছু করেননি। সুতরাং একটা বিষয় আপনি ক্লিয়ার হন। দেখেন, জন্মগত ভাবে, প্রাকৃতিগত ভাবে, একদম প্রাকৃতিক ভাবে আমরা মানুষ পরিবর্তনশীল। দেখেন, উদাহরণস্বরূপ আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছে। আপনি যে একজন মানুষ, আপনি যে হিউম্যান বিং, আপনি যে সৃষ্টির সেরা জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে ডাইরেক্ট সৃষ্টি করেছেন? না ভাই, বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আপনি কিছুই ছিলেন না, আপনি কিছুই ছিলেন না, তারপরে শুধুমাত্র ছোট্ট এক ফোঁটা পানি, তারপরে আপনার মধ্যে সেটা রক্তে জমাট বেঁধেছে, তারপরে ছোট্ট একটা মাংসের টুকরে পরিণত হয়েছে, তারপরে ধীরে 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 আপনার হাড় গড় সবকিছু, মুখমণ্ডল, আকৃতি সব তৈরি হয়েছে। বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আপনি তৈরি হয়েছেন। দেখেন, আজকে আপনার বয়স 30 বছর, যেই দিন জন্মেছেন, আপনি কি আজও সেই দিনের সমান আছেন? নাই, আপনার পরিবর্তন হয়েছে। সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আপনাকে আজকে 40 বছর বয়সে রূপান্তরিত করেছেন, বাট আপনার ভাগ্যকে তো আল্লাহ বলছে যে তুমি নিজে তোমার ভাগ্য পরিবর্তন করো। সুতরাং আপনার পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? কমেন্ট করেন প্লিজ। সুতরাং আপনার পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? যেহেতু আপনার নিজের এই দেহটা, আপনার পুরো জিন্দিগিটা পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। একদিনে তৈরি হয়েছে? একভাবে তৈরি হয়েছে? না। কেউ বলতে পারবে না যে আমাকে একদিনে একভাবে তৈরি করা হয়েছে, না। আপনাকে বিভিন্ন ভাবে পরিবর্তনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে ভাই। তাহলে আপনার ভাগ্যকে এবার আপনাকে পরিবর্তনিত ভাবে তৈরি করে আল্লাহ বলে দিলেন যে তোমার ভাগ্য তুমি পরিবর্তন করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং আপনার ভাগ্য যদি আপনি পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে।
তাহলে আপনাকে 100% পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হতে পারেন, ভাগ্য পরিবর্তন হবে না। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনের প্রথম কাজটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। সেই পরিবর্তনের প্রথম কাজটাই হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট আপনার মধ্যে আছে কিনা, এই টাইম ম্যানেজমেন্ট আপনি ধরে রাখছেন কিনা, কন্টিনিউস আপনাকে এই টাইম ম্যানেজমেন্ট ধরে রাখতে হবে। নির্দিষ্ট সময়, সময়ের কাজ করতে হবে, নির্দিষ্ট সময়ের মেসেজের জবাব নির্দিষ্ট সময় দিতে হবে, নির্দিষ্ট সময়ের যেই যেই কাজ যেই ভ্যালু সেই সময় আপনাকে করতে হবে, একদম 100%। দেখেন, আমরা আমাদের অনেক বিজনেস পার্টনাররা মাসিক ক্লোজিং এর সময় আসলে আমরা অনেক পেরেশান হয়ে পড়ি। ক্লোজিং ক্লোজিং অনেক লিডাররা। বাট আপনি যদি প্রতি মাসে, প্রতি মাসের প্রতিদিনকে মনে করেন যে আপনার ক্লোজিং, আসলে কি মাস শেষে আপনাকে পেরেশান হতে হবে? প্লিজ একটা কমেন্ট করেন। আপনি যদি মনে করেন যে প্রতিদিন আপনার ক্লোজিং, প্রতিদিন আপনার ক্লোজিং, প্রতিদিন আপনার সেম সিস্টেম সেম ক্লোজিং, আপনার কি আসলে মাস শেষে আপনাকে পেরেশান হতে হয়? মাস শেষে আপনাকে টেনশন করতে হয়? আমি হঠাৎ করে দেখেন, আমরা অনেক মানুষ অপেক্ষা করি যে মাসের শেষের দিকে এসে পিবি করব, মাসের শেষের দিকে এসে পিবি করব। কারণ আমার কাছে টাইম ম্যানেজমেন্ট নাই, আমি টাইমের মূল্য দিচ্ছি না। সে কারণে আমি সবসময় চিন্তা করি যে আমি মাসের শেষের দিকে এসে পিবি করবো। ঠিক আছে, এমন এক সিচুয়েশন হয়, দেখা গেছে যে আমার টিম থেকে অনেক ভালো বিজনেস হয়েছে, বাট এই এক সপ্তাহ আমি কোনো ছুটি পাচ্ছি না, আমি বেরোতে পারছি না। বহু মানুষ এইভাবে তার কোয়ালিফাই মিস করে, বহু বিজনেস পার্টনার তার কোয়ালিফাই সেম কারণে মিস করে। আপনি জানেন, হয়তো বা আপনার সাথে ঘটেনি, বাট আমার কাছে অসংখ্য প্রমাণ আছে। বাট এই টাইম ম্যানেজমেন্ট যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি নিজেকে আগে সর্বপ্রথম করে ফেলবেন, নিজের অ্যাক্টিভিটি সর্বপ্রথম দেখিয়ে ফেলবেন, আপনার অ্যাক্টিভিটির পরেই কিন্তু আপনার বিজনেস অ্যাক্টিভিটি বাড়বে, আপনার অ্যাক্টিভিটির পরেই কিন্তু আপনার বিজনেস অ্যাক্টিভিটি বাড়বে। সুতরাং এই টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব সাথে করতে হবে আপনাকে। আপনি কখনো এই টাইম ম্যানেজমেন্টের অবহেলা করেন না, প্লিজ। এই টাইম ম্যানেজমেন্টের অবহেলা যদি করেন, আপনি শেষ পর্যন্ত আমাদেরই লস, আপনার নিজের লস হবে, কারো লস হবে না। যে আসলো আপনার জন্য, সে হয়তো বা আপনার সাথে বিমুখ হয়ে চলে গেছে। আর দেখেন, আমাদের কাছে কিন্তু অসংখ্য মেসেজ, অসংখ্য মেসেজ আমার কাছে এসেছে যে ভাই আমি আপনার সাথে বিজনেস করব। অন্য টিমের লোক, আমি জিজ্ঞেস করলাম যে কেন, আমার সাথে কেন বিজনেস করবেন? যে ভাই আমার লিডার তো শুধু কাট করে দিছে, কোনো খবর নেয় না, কোনো যোগাযোগ নাই তার সাথে, আমার মেসেজেরও কোনো রিপ্লাই দেয় না ভাই। এটার মূল সমস্যা হচ্ছে কি জানেন? ওই টাইম ম্যানেজমেন্ট। সে ওইটাকে সেভাবে প্রাধান্য দিচ্ছে না, সময়ের গুরুত্ব, সময়ের মূল্য দিচ্ছে না। এরকম অসংখ্য মানুষ, অসংখ্য বিজনেস পার্টনার আপনাদের কাছেও এসেছে, আপনাদের সাথেও ঘটেছে, বা আমাদের মধ্যেও অনেক মানুষ আছেন যাদের টাইম ম্যানেজমেন্টের কোনো গুরুত্ব নেই। এই টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব যার কাছে নেই, তার লাইফে আসলে সাকসেস এন্ড সফলতা বলতে কোনো কিছু নেই। সে কেয়ারলেস, এটাকে বলা হয় কেয়ারলেস। সো আপনি যদি আপনার সুরক্ষা মনে করেন, আপনি যদি আপনাকে যত্নশীল হতে হয়, আপনি যদি আপনার শারীরিক যত্নশীলতা মনে করেন, 100% আপনার এই টাইম ম্যানেজমেন্ট থাকা লাগবে ভাই। সুতরাং দয়া করে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই টাইম ম্যানেজটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন, এবং এই টাইম ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দিয়ে আপনাকে কাজ করতে হবে সেলস ম্যানেজমেন্টের উপরে। সেলস, এই টাইম ম্যানেজমেন্টের সাথেই আপনার এই সেলস ম্যানেজমেন্টটা জড়িত। দেখেন, সেলসিং ভ্যালু যদি আপনার না থাকে, টিম, এই উপরের যত কাজগুলো আপনি করে আসছেন, করছেন, অনেক পরিশ্রম করছেন, বাট ফাইনালি এই টাইম ম্যানেজমেন্টের, সেলস ম্যানেজমেন্ট যদি আপনার না থাকে, সেলস ডেভেলপমেন্ট যদি আপনার না থাকে, সেলস রিভিউ আপনার মধ্যে যদি প্রতি মাসের আপনার সেলস রিভিউ আপনি যদি না দেখেন, ফাইনালি আপনি জিরো। দেখেন, প্রতি মাসে আমি সবসময় আমাদের সব টিমে বা আমার প্রত্যেক বিজনেস পার্টনারের সাথে আমি শেয়ার করে থাকি, বলে থাকি, আপনার টার্গেট থাকতে হবে, আপনার নির্দিষ্ট ভ্যালুর মধ্যে আপনার টার্গেট থাকতে হবে। ওকে, আমার টিমে 50 জন বিজনেস পার্টনার আছে, আমার এই মাসের সেলস টার্গেট হবে 1500 পিবি, ম্যাক্সিমাম 1500 পিবি। এটা আমার সেলস টার্গেট, এটা আমার সেলস টার্গেট, আমার 1500 পিবি। ওকে, আমি স্টার এজেন্ট, আমার টার্গেট হবে ন্যূনতম, আমার সেলস ভ্যালু, আমার সেলস টার্গেট হবে 1500 পিবি ন্যূনতম। একজন স্টার রুবি, তার সেলস ভ্যালু, তার সেলস ন্যূনতম টার্গেট থাকতে হবে
ম্যাক্সিমাম একেবারে নর্মালি তার টার্গেট থাকতে হবে 5,000 পিবি, তার সেলস ভ্যালুর টার্গেট থাকতে হবে। দেখেন, এই সেলস ভ্যালু আপনার তিনজন স্টারে দেন, 3 × 5 = 15, 3 × 15 = 45, 3 × 15 = 45। আপনার পার্সোনালি 500 বা আপনার অন্য টিম থেকে 500, 700, 1,000 ধরে নেন, আপনি 5,000 পিবি একজন স্টার রুবির মান্থলি তার টার্গেট 5,000 পিবি। আপনি বিলিভ সিস্টেম, আপনার বিলিভ সিস্টেম কতটুকু স্ট্রং আমি জানি না, বাট আমার বিলিভ সিস্টেম ছিল যে আমি 5,000 ওভারটেক করেছি আলহামদুলিল্লাহ পার মান্থ। সেই সময়ও যখন স্টার রুবি ছিলাম পার মান্থ, সেই সময় এই 5,000 পিবি কে ওভারটেক করেছি। ওভারটেক করেছি কেন? এটা আমার বিলিভ সিস্টেম। এবং আমি সবসময় আমার সেলস ম্যানেজমেন্টকে প্রাধান্য দিয়েছি, উপরের কাজগুলো করেছি এবং আমার সেলস ম্যানেজমেন্টকে সবসময় প্রাধান্য দিয়েছি। এবং এই সেলস ম্যানেজমেন্টটাই আপনার সবচেয়ে, আপনার সিকিউর লাইফ, আপনার টিম, আপনার জীবন, আপনার পরিবার, আপনার সন্তানের ভবিষ্যৎ। এই সেলস ম্যানেজমেন্ট আর যদি আপনার ভালোভাবে থাকে, একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট, আপনার মধ্যে কোনো ধরনের সংকোচ থাকতে পারবে না। মাত্র একটা টুথপেস্ট কেউ নিবে, আপনার মধ্যে কোনো সংকোচ থাকতে পারবে না। আপনার মাত্র একটা সাবান, মাত্র একটা অ্যালোভেরার সাবান কেউ আপনাকে বললো যে ভাই আমার মাত্র একটা সাবান লাগবে, আপনি তাকে একটা সাবানই দিবেন, বাট আপনার মধ্যে সংকোচ থাকতে পারবে না। আপনি সেটার জন্য দেরিও করতে পারবেন না। সাথে সাথে তার কিভাবে প্রোডাক্টটা যত দ্রুত তার হাতে পৌঁছানো যায়, আপনাকে সেই কাজটা 100% করতে হবে। সুতরাং আপনারা প্রস্তুত আছেন তো এই সেলস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে? এই টাইম ম্যানেজমেন্টের মূল বিষয় ভার্সনটা হচ্ছে যে সেলস ম্যানেজমেন্ট কেন আপনার দরকার। যে ওই যে নির্দিষ্ট সময়, এই মাত্র যেটা বললাম, যে একজন ব্যক্তি আপনার কাছে একটা সাবানের জন্য বললো যে লিডার আমার শুধুমাত্র একটা সাবান লাগবে, আমি জাস্ট পরীক্ষামূলক ভাবে এটা রিভিউ দেখতে চাচ্ছি। আপনার কাজ হবে যত দ্রুত সম্ভব তার হাতে 1 পিস সাবান তুলে দেওয়া, 1 পিস সাবান তার হাতে তুলে দেওয়া। পারবেন তো ইনশাল্লাহ? সুতরাং আজকে যারা এই সিস্টেমে সফল হয়েছে, এই সিস্টেমে বিজনেস করে নিজের লাইফ, নিজের জীবন, নিজেকে পরিবর্তন করেছে, এই প্রত্যেক মানুষের লাইফ থেকে অ্যানালাইসিস করে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে এই সেলস ম্যানেজমেন্টকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারা দিয়েছে। দেখেন, আজকে আমার ছোট্ট একটা হিস্ট্রি বলছি আপনাদেরকে একজন গ্রেট লিডারের। তিনি হচ্ছেন যে হারুনুর রশিদ স্যার। আমি আমার যে কোনো একজন বিজনেস পার্টনারের পিবি কমপ্লিট করার জন্য আমাদের সাইবার ওয়েল হেড অফিসে আজকে গিয়েছিলাম। ঠিক আমি যখনই গাড়ি থেকে নামলাম, আমার সাথে, আমার সামনেই মানে গাড়ির জন্য অপেক্ষা করছেন হারুনুর রশিদ স্যার। আপনারা প্রত্যেকেই ওনাকে চিনেন। হারুনুর রশিদ স্যার গাড়ির জন্য অপেক্ষা করছেন। উনি, আমি মালয়েশিয়া আসার পর থেকে ওনার সাথে আমার আর দেখা হয় না এই পর্যন্ত, আজকে প্রথম দেখা হলো। উনি বললেন যে আমার সাথে বেশ কিছু কথোপকথন হলো। উনি গাড়িকে অপেক্ষা করি আমার সাথে কথা বললেন। দেখেন, ওনার অবস্থান কোথায় এটা আপনারা প্রত্যেকে ভালো করে জানেন। ডিএক্সএন কোম্পানিতে বা ডিএক্সএন এ গ্লোবালি ওনার অবস্থান কোথায় এটা আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি। একেবারে বাচ্চা বাচ্চা থেকে ডিএক্সএন এর প্রত্যেক ব্যক্তি জানে যে হারুনুর রশিদ স্যারের অবস্থান কোথায়। কিন্তু একটা বিষয় কি আপনারা দেখেছেন কিনা, আমি প্রত্যেক জায়গা থেকে শিক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করছি। তিনি আমাকে বললেন যে কথোপকথনের পরে উনি আমাকে বললেন যে 139, আমাদের মালয়েশিয়াতে গত 4 মাস আগে কোম্পানি একটা প্রমোট করেছেন একটা প্যাকেজ। এই 4 মাস আগে এই প্যাকেজটা দিয়েছেন, 4 মাসের মধ্যে এই প্যাকেজ কমপ্লিট করার জন্য 139 যাকে বলা হয়। তো আমাকে বললেন যে 139 এর কি অবস্থা, কে কেমন কি করলো। আসলে অনেকের সাথে কথা হয়নি, আমি বেশ ব্যস্ত তো। উনি টিএসআই তে ছিল, বাইরে ছিলেন এবং ব্যস্ততার মধ্যে। তা আমি যেগুলো যেগুলো জানি ওনাকে বললাম যে আলহামদুলিল্লাহ তারা অনেকেই করেছে, এইভাবে অনেকেই করলো। তিনি আমাকে কি বললেন জানেন? যে আমিও একটা করেছি আজকে, সেই জন্য অফিসে। আপনি বিলিভ করেন সিস্টেম, এই যে সেলস ম্যানেজমেন্ট, আমি সত্যি অবাক, আমি সত্যি অবাক, এটা একেবারে বিস্ময়কর একটা তথ্য। তাহলে দেখেন, ডিএক্সএন সিস্টেমে উনি কোথায় আছেন, ওনার লেভেল কোন পর্যায়ে, কল্পনা করা অসম্ভব। কিন্তু উনি আজও সেই সেলস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। দেখেন, উনি যদি এখনো আজকে থেকে বলে কাজ করবে না, তবুও মাসে 10 লাখ টাকা অনায়াসে তার আসতে থাকবে। একেবারে ন্যূনতম সাধারণ ইনকাম 10 থেকে 15, 20 লাখ টাকা প্রতি মাসে ওনার ইনকাম হতে থাকবে, যেটা উনি আজকে থেকে কাজ যদি বন্ধ করে দেয়, বা উনি যদি পৃথিবীর কারোর সাথে যোগাযোগ না করে, ওনার টিমের অর্ধেক মানুষ কাজ করা বন্ধ করে দেয়, তবুও ওনার 20 লক্ষ টাকার উপরে আসবে। আপনি বিলিভ করেন কিনা, কিন্তু দেখেন, সেই ব্যক্তি আজও সেই সেলস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। কথা বুঝতে, হেড অফিসে, আজকে তিনি হেড অফিসে ছিলেন, যেটা আমার সাথে দেখা না হলে, সাক্ষাৎ না হলে, আমি নিজেও শুনলে হয়তো বা অবাক লাগতো, কিন্তু এটা প্রত্যক্ষদর্শী, আমি নিজে সাক্ষী।
তাহলে দেখেন, যদি মনে করেন যে আপনার লাইফে আপনি অনেক বড় কিছু হবেন, আপনি বড় কিছু হবেন, আপনার এই সেলস ম্যানেজমেন্ট 100% থাকা লাগবে। মান্থলি টার্গেট থাকতে হবে। এই মাসে আমি আমার টিম আমরা সবচেয়ে হাইস্ট সেল করব। প্রতি মাসে আপনার টার্গেট থাকতে হবে হাইস্ট সেল করব। দেখেন, আমার টিমেরই যে কোনো একজন বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ, উনি আমার গত মাসে উনি বললো যে, আমি বললাম যে কি করবেন, হ্যাঁ কিভাবে উনি আমাকে বললো যে লিডার কি করব, কিভাবে বিজনেস গ্রো করবো। আমি বললাম যে টার্গেট, অলওয়েজলি টার্গেট, টার্গেট ছাড়া কোনো উপায় নাই। তিনি আমাকে বললেন যে আমাকে টার্গেট ফিক্সড বলে দেন। আমি বললাম যে আপনি ন্যূনতম 1500 পিবি টার্গেট করেন মান্থলি। তিনি আলহামদুলিল্লাহ 1500 পিবি টার্গেট নিয়েছেন। উনি অলরেডি 900 পিবি করেছেন। ওনার টিম থেকে 900 পিবি হয়েছে। দেখেন, যদি যেই আজকে 5-7 মাস উনি বিজনেস করছে, বাট টার্গেট নেয়নি, প্রতি মাসে মাত্র 2 থেকে 250-300 পিবি হতো। আর এই শুধু চলতি মাস, আজ পর্যন্ত তিনি টার্গেট নিয়ে কাজ করেছেন, তিনি 900 পিবির বিজনেস করছেন। এটাই হচ্ছে যে সেলস ম্যানেজমেন্টের সবচেয়ে বড় প্রক্রিয়া, টার্গেট। সেলস ম্যানেজমেন্ট যদি ডেভেলপ করতে হয়, আপনার টিম এবং আপনার ব্যক্তিগত টার্গেট থাকা লাগবে। যদি এই টার্গেট না রাখতে পারেন, তাহলে আপনার সেলস ম্যানেজমেন্ট ডেভেলপ হবে না, আপনার মান্থলি ইনকাম আসবে না, আপনার পজিশন আসবে না, আপনি কেয়ারফুল লিডার হতে পারবেন না, আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট লিডার হিসেবে গ্রেট অপরচুনিটি বের করতে পারবেন না। সুতরাং আমরা যারা এই বিজনেসের সাথে আছি, কন্টিনিউ আমরা যারা লার্ন এবং আর্ন দুটোই করতে চাচ্ছি, আমাদের 100% এই কাজগুলো সব সময় করতে হবে। যে কাজগুলো না করলে আমার ফিউচার পরিবর্তন হবে না। দেখেন, আমি, আপনি, আমরা যারা ডিএক্সএন এসেছি দুটা কারণে, শুধুমাত্র দুটা কারণ। প্রথম কারণ হচ্ছে যে আমি সুস্থ থাকবো। আমি সুলাইমান বাবু সুস্থতার জন্য ডিএক্সএন এসেছি, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি। সুস্থ হওয়ার পরে যখন বুঝতে পারলাম যে ডিএক্সএন ইজ গুড অপরচুনিটি, আই ক্যান চেঞ্জ মাই লাইফ, আমি শুরু করেছি। আমি যখনই সুস্থ হওয়ার পরে আমি বুঝতে পারছি যে ডিএক্সএন ইজ গুড অপরচুনিটি আমার ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য, আমি দুনিয়ার সবকিছুকে পিছিয়ে ফেলে আমি ডিএক্সএন কে মনোবাসনার সাথে, মনের সাথে গেঁথে নিয়ে আজকে ডিএক্সএন নিয়ে কাজ করছি আপনাদের সাথে। সুতরাং আপনি দুটো কাজের জন্য ডিএক্সএন এসেছেন। সর্বপ্রথম কাজটা হচ্ছে যে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করা, 2 নম্বর হচ্ছে যে আপনার সিকিউর ভবিষ্যতের জন্য। সুতরাং আপনি যদি মনে করেন যে আজকে থেকে 3 বছর পর আপনার সিকিউর ভবিষ্যৎ লাগবে, আপনি এমন জায়গায় দাঁড়াবেন যেই জায়গায় আপনাকে ছোঁয়ার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না, সেইখানে আপনাকে যদি যেতে হয়, আপনি পরিবর্তন হতে হবে, আপনার টাইম ম্যানেজমেন্ট এবং সেলিং সিস্টেম ক্রিয়েট করতে হবে ভাই। সুতরাং বাংলাদেশে অসংখ্য প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট আছে, যেই 10টা প্রোডাক্ট আপনাকে প্রতিদিন আপনার ঘরে ইউজ করা লাগে, প্রতিদিন আপনার ঘরে ইউজ করা লাগে, আপনি না হলে আপনার সংসার চলে না। এমন 10টা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট না হলে আপনার সংসার চলে না। আমি একেবারেই বলছি, এই 10টা প্রোডাক্ট নিয়ে শুধু কাজ করেন, আল্লাহর কসম বললাম, ইনশাআল্লাহ আপনি যদি সঠিক ওয়ে ইউজ করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনার কাছে অপরচুনিটি আছে, আপনার কাছে টাইম আছে, আপনার কাছে লিডার আছে, আপনার কোম্পানি বেটার, আপনার আর কি চাই ভাই, আর কিসের প্রয়োজন? সুতরাং গ্লোবালি যদি নিজেকে গ্রো করতে হয়, গ্লোবালি যদি আপনি একটা অপরচুনিটি চান, গ্লোবালি যদি নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে চান, নিজের পরিবার, সন্তান সন্ততিকে ভালো রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চান, তাহলে এই অপরচুনিটির সাথে কাজ করেন এবং সেলস ডেভেলপ করেন। আমি ছোট্ট একটা উপমা দিয়ে শেষ করবো, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। একজন লিডারের দেখেন, এখানে তিনি প্রেজেন্ট আছে। গত কয়েকদিন আগে উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে 10,000+ দিন তার জীবন থেকে চলে গেছে। 10,000+, মানে 27 ইয়ার্স। আপনি কল্পনা করেন, অ্যামেজিং করেন। আমাদের এখানে অনেক বিজনেস পার্টনার আছে যার বয়স এখনো 27 বছর হয়নি, বাট তিনি দীর্ঘ 27 বছর ইউএই, মানে দুবাই শহরে, ইউনাইটেড স্টেট আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাতে তিনি থাকতেছেন দীর্ঘ 27 বছর। আজও তিনি কাজ করছেন, এবং এই যে আমি এখন কথা বলছি, এখনো তিনি কাজ করছেন। এই দীর্ঘ 27 বছর তিনি হাউস কিপিং এর কাজ করছেন। দেখেন, এই 10,000 দিন তার জীবন থেকে চলে গেছে, 10,000+, বাট তার ভাগ্য আজও জেসে কি তেসে। এটা বুঝতে পারছেন? মানে সেই যেদিন শুরু করেছে সেই দিন থেকে আজ 27 বছর পর্যন্ত, ডিরেকশনের আগ পর্যন্ত তার ভাগ্য সেম পজিশনে ছিল, পরিবর্তন হয়নি। 27 বছরে সম্ভব হয়নি, 27 বছরে সম্ভব হয়নি 5 তলা একটা বাড়ি করবে বাংলাদেশে, করতে পারেননি। কথা বলছেন, 5 তলা একটা বাড়ি করা সম্ভব হয়নি। কিন্তু আসলে দেখেন, ডিএকশন সিস্টেম মাত্র 3 বছর নেবে আপনার কাছ থেকে, মাত্র 3 বছর, 1,000 দিন। কিন্তু আমার সেই লিডারের জীবন থেকে 10,000 দিন চলে গেছে। আলহামদুলিল্লাহ, তিনি ইনশাল্লাহ আপকামিং স্টার ডায়মন্ড, ইনশাল্লাহ
এই 27 বছরের ক্লান্তি দূর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। তার জীবন থেকে সেই পেরেশানি চলে যাবে ইনশাল্লাহ। আমি বিলিভ করি ইনশাল্লাহ। তিনি শুধু সিস্টেমকে আঁকড়ে ধরে ভালোবেসে সিস্টেমের সাথে যদি শেষ প্রান্ত পর্যন্ত টিকে থাকে, 3 বছর এখনো হয়নি, মাত্র 1.5 বছর চলছে টানা ওনার বিজনেস টার্ম। ইনশাআল্লাহ আগামী 2 থেকে 4 মাসের মধ্যে তিনি ডায়মন্ড পজিশন অর্জন করবেন। সুতরাং তার জীবন থেকে এই 27 বছরের ক্লান্তি বিদায় নিতে যাচ্ছে অনলি অন ডিএক্সএন এর মাধ্যমে। সুতরাং আপনিও কি চান যে আপনি 27 বছর এইভাবে বিদেশ পড়ে থাকবেন, 27 বছরও নিজের জিন্দগি পরিবর্তন করতে পারবেন না, বাট যেই জায়গায় আছেন সেই জায়গায় পড়ে থাকবেন? আমি মনে করি, আমি তো করবো না, আপনি করবেন কিনা জানি না, যেহেতু আপনারা কেউ কমেন্ট করছেন না। তো দেখেন, যদি পরিবর্তন, এই যে পরিবর্তনের মাধ্যমে যদি আপনি আপনার পরিবর্তন না তৈরি করতে পারেন, আপনার ভাগ্য কোনোদিনও পরিবর্তন হবে না। সুতরাং দেখেন, আমাদের ওই লিডার আজকে তার ভাগ্যকে পরিবর্তন করেছে, সে ডিএক্সএন এর সিদ্ধান্ত নেওয়ার কারণে ইনশাল্লাহ সে আজকে ডিএক্সএন থেকে সাকসেস হতে যাচ্ছেন ইনশাল্লাহ, একটা গুড লাইফ লিড করতে যাবেন ইনশাল্লাহ, ভালো একটা টিম তৈরি করেছেন ইনশাল্লাহ। সো ভাই, যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্য আপনি পরিবর্তন করবেন, আপনার এই গুড সিদ্ধান্তের সাথে টাইম ম্যানেজমেন্ট দিয়ে আপনার সেলস ভ্যালুকে ডেভেলপ করতে হবে ইনশাল্লাহ। তো আজকে যে 4টা পয়েন্ট নিয়ে কথা বলেছি, ফাউন্ডার গোয়িং, সর্বপ্রথম আপনাকে গ্রো করতে হবে, আপনি গ্রো করতে হবে নিজেকে ইনশাল্লাহ। তো তারপরে পিপল ম্যানেজমেন্ট, এবং পাশাপাশি হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট এন্ড সেল ডেভেলপ। এই সেলস ডেভেলপ যদি না করতে পারেন, আপনার এই যত কাজ আপনি সারাদিন যা করবেন, আপনার টিমে যদি ভালো সেলস না করতে পারেন, ভালো কোয়ালিফাই সিস্টেম ডেভেলপ না করতে পারেন, সুতরাং পুরো কাজটাই আমাদের জন্য হতাশাজনক হবে, হয়তোবা আমরা একসময় হতাশ হব। তবে ইনশাল্লাহ যদি ধৈর্যের সাথে লেগে থেকে ওই রাখালের মতো হাল ধরে রেখে যদি আপনি কন্টিনিউ সেই কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি জিতে যাবেন, পৃথিবী হেরে যাবে আপনার কাছে, সব মানুষ আপনাকে সেলুট করতে বাধ্য হবে, আপনি টিকে যাবেন ইনশাল্লাহ। সো আমার কথাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করে পরবর্তীতে আপনাদের সাথে আরো পরবর্তী ইনশাল্লাহ কোনো সেশন বা আরো ভালো কিছু নিয়ে আসার জন্য। এবং আমার কথাগত বা আমার আঞ্চলিক আচরণগত দিক থেকে যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।